সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 11ই মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1702 সালের 11ই মার্চ সংবাদপত্রের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। এই দিনে লন্ডন থেকে প্রকাশিত হয় বিশ্বের প্রথম সফল ইংরেজি দৈনিক পত্রিকা দ্য ডেইলি কোয়ান্ট। এলিজাবেথ ম্যালেট নামক এক সাহসী নারী এই পত্রিকাটির প্রকাশ শুরু করেছিলেন। মাত্র এক পৃষ্ঠার এই পত্রিকাটি বিজ্ঞাপন নয়, বরং বিদেশি খবরের উপর গুরুত্ব দিত। সংবাদ পরিবেশনের এই আধুনিক ধারা পরবর্তীকালে বিশ্ব সাংবাদিকতার মোড় ঘুরিয়ে দিয়েছিল। 1911 সালের 11ই মার্চ নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কলকাতায় তার পরলোকগত স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের স্মরণে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। এর আগে ভাগলপুরে স্কুলটি ছোট পরিসরে শুরু হলেও কলকাতায় এসে এটি পূর্ণতা পায়। মুসলিম নারীদের অন্দরমহল থেকে বের করে শিক্ষার আলোয় আনতে বেগম রোকেয়ার এই ত্যাগ ও সংগ্রাম ছিল অভাবনীয়। আজও এই প্রতিষ্ঠানটি নারী শিক্ষার এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। 1948 সালের 11ই মার্চ ছিল বাংলা ভাষা আন্দোলনের ইতিহাসের প্রথম বড় ধরনের প্রতিবাদের দিন। পাকিস্তান গণপরিষদে বাংলাকে সরকারি ভাষার মর্যাদা না দেওয়ায় এই দিন তমুদ্দিন মজলিস ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ডাকে পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়। এই দিন রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে রাজপথ উত্তাল হয়ে ওঠে। পুলিশি নির্যাতনে বহু ছাত্র আহত হন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অলি আহাদ সহ প্রায় 69 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এই 11ই মার্চের সফল ধর্মঘটই মূলত 1952 সালের 21শে ফেব্রুয়ারির বৃহত্তর আন্দোলনের ভিত্তি তৈরি করেছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মহর্ষি দেবনন্দ্র ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র বিজেন্দ্রনাথ ঠাকুর 1840 সালের 11ই মার্চ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে দার্শনিক, গণিতজ্ঞ, কবি এবং সঙ্গীতজ্ঞ। তবে তার একটি অনন্য কৃতিত্ব হল বাংলা শর্ট হ্যান্ড বা শর্ট লিপির উদ্ভাবন। তিনি তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদনা করেছেন এবং বাংলা ভাষার প্রসারে কাজ করেছেন। তার গভীর পাণ্ডিত্য এবং আধ্যাত্মিক চেতনার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর সহ সমসাময়িক পণ্ডিতরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। ভারতীয় ক্রিকেটের অন্যতম পথিকৃৎ বিজয় হাজারে 1915 সালের 11ই মার্চ জন্মগ্রহণ করেন। তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে অ্যাডিলেডে একই টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছিলেন। তার নেতৃত্বেই ভারত 1952 সালে তাদের প্রথম টেস্ট জয় লাভ করে। ক্রিকেটে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের নাম রাখা হয়েছে বিজয় হাজারে ট্রফি। ভারতের ক্রিকেটের ইতিহাসে তিনি চিরকাল এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। জনপ্রিয় ভারতীয় বাঙালি লেখিকা ও ঔপন্যাসিক বাণী বসু 1939 সালের 11ই মার্চ জন্মগ্রহণ করেন। আধুনিক বাংলা সাহিত্যে তার স্থান অনন্য। তার অন্তর্ঘাত, মৈত্রীয় জাতক, রাধাচক্র এবং গান্ধীর মতো কালজয়ী উপন্যাসগুলো পাঠক মহলে এবং সমালোচকদের কাছে দারুণভাবে সমাদৃত। তিনি যেমন ঐতিহাসিক উপন্যাস লিখেছেন, তেমনি সমসাময়িক জীবন ও মনস্তান্ত্রিক জটিলতাকেও নিপুণভাবে তুলে ধরেছেন। 1998 সালে তিনি তার মৈত্রীয় জাতক উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। প্রখ্যাত বিপ্লবী শের আলী আফ্রিদি 1873 সালের 11ই মার্চ মৃত্যুবরণ করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাসে তিনি এক অনন্য নাম, কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি ভারতের কোনো ব্রিটিশ গভর্নর জেনারেল বা বড় লাটকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন। 1872 সালে আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেল পরিদর্শনের সময় শের আলী আফ্রিদি বড়লাট মেয়কে ছুরির আঘাতে হত্যা করেন। এই অপরাধের দায়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার এই দুঃসাহসিক কাজ ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল।
স্কটিশ অণুজীব বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্লেমিং 1955 সালের 11 মার্চ মৃত্যুবরণ করেন। 1928 সালে তার হাত ধরেই আবিষ্কৃত হয়েছিল বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক ঔষধ ফেনিসিলিন, যা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক মহাবিপ্লব নিয়ে আসে। এই আবিষ্কারের ফলেই লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। এই অসামান্য অবদানের জন্য 1945 সালে তিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার এই আবিষ্কার মানব সভ্যতাকে সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই করার এক সম্মুখ অস্ত্র দিয়েছিল। বাংলাদেশের ভাষা আন্দোলনের অন্যতম প্রধান স্থপতি অধ্যক্ষ আবুল কাশেম 1991 সালের 11 মার্চ মৃত্যুবরণ করেন। 1947 সালে তার উদ্যোগেই গঠিত হয়েছিল ঐতিহাসিক সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিস, যা রাষ্ট্রভাষা আন্দোলনের বীজ বপন করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বুদ্ধিভিত্তিক ও সাংগঠনিক আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলনের এই অদম্য কাণ্ডারিকে ছাড়া 1952-র 21 ফেব্রুয়ারির রক্তঝরা ইতিহাস কল্পনা করা কঠিন। জনপ্রিয় ভারতীয় বাঙালি অভিনেতা সন্তু মুখোপাধ্যায় 2020 সালের 11 মার্চ পরলোক গমন করেন। 1970 ও 80-র দশকে তরুণ মজুমদার এবং গৌতম ঘোষের মতো বড় পরিচালকদের ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। সংসার সীমান্ত বা গণদেবতার মতো সিনেমায় তার অভিনয় আজও অবিস্মরণীয়। বড় পর্দার পাশাপাশি টেলিভিশন সিরিয়ালে তার মার্জিত ও বলিষ্ঠ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি প্রখ্যাত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের পিতা। এই অভিনেতা বাংলা সংস্কৃতি জগতের এক পরিচিত মুখ ছিলেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।